নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা জানেন যে আজ 22শে মে মুখ্যমন্ত্রীর জনসভা করার কথা আগরপাড়ায় পানিহাটি পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ ময়দানে, এবং সেখানকার প্রস্তুতি তুঙ্গে। আর আমরা 7 নিউজ নেটওয়ার্ক এই মুহূর্তে সেই প্রস্তুতি দেখাচ্ছি। এবং নির্ঘণ্ট অনুযায়ী আজকে দুপুর 1টায় আসার কথা খর্দার সূর্য সেনে, এবং দুপুর 3টায় টাইম পানিহাটি পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ ময়দানে। এবং এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি বিবেকানন্দ ময়দানে, এখানে প্রস্তুতি তুঙ্গে। বলে রাখি যে প্রথমত বিবেকানন্দ ময়দানে আসার আগে যে সূর্য সেনে যাবে খর্দার, সেখানেও একটি হেলিপ্যাড তৈরি হয়েছে। সেখানে প্রথমে মুখ্যমন্ত্রী ওই হেলিপ্যাডে নামবেন, সেখানে জনসভা করবেন। সেখান থেকে হেলিকপ্টারে উড়ে এসে এখানেও হেলিপ্যাড তৈরি হয়েছে, সেখানে হেলিপ্যাডে নেমে তারপর কিন্তু পানিহাটি পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ ময়দানে তিনি জনসভা করবেন। আপনারা জানেন যে আগামী 1 জুন দমদম লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌগত রায়, এই 1 জুন এখানে নির্বাচন। তাই সৌগত রায়ের সমর্থনে আজ দমদম লোকসভা কেন্দ্রের 2টি জায়গায় তার জনসভা করার কথা, একটা খর্দার সূর্য সেনে আর একটা পানিহাটি পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ ময়দানে। আর এই মুহূর্তে আপনারা সরাসরি যে ছবিটা দেখছেন সেটা পানিহাটি পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ ময়দানের ছবি। অধ্যাপক সৌগত রায়ের সমর্থনে জনসভা। খুব স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রীর জনসভা, কড়া নিরাপত্তা, কড়া পুলিশ নিরাপত্তার মধ্যে, আঁটো নিরাপত্তা ব্যবস্থার মধ্যে সভা প্রস্তুতি চলছে। আমরা একটু প্রথমে সমলাকে বলবো আমরা একটু হেলিপ্যাডটা দেখাই, কারণ আমরা যেটুকু জানতে পারলাম সেটা হচ্ছে প্রথমে খর্দার সূর্য সেনে যে আসবে সেখানেও হেলিপ্যাড তৈরি করা হয়েছে, সেখানে হেলিপ্যাডে নামবেন এবং সেখানকার সভা শেষ করার পর হেলিকপ্টারে এসে এই আগরপাড়া অর্থাৎ পানিহাটি পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ ময়দানে নামবেন। আপনারা এই মুহূর্তে হেলিপ্যাডটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেই হেলিপ্যাড বিবেকানন্দ ময়দানে তৈরি করা হয়েছে। এবং এখান থেকে জনসভা শেষ করার পর তিনি উড়ে যাবেন হাওড়ায় ডুমুর জলার উদ্দেশ্যে, এমনটাই কিন্তু নির্ঘণ্ট রয়েছে। আর আগামী 1 জুন দমদম লোকসভা কেন্দ্রের নির্বাচন, সেই নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী গত 3 বারের সাংসদ সৌগত রায় সমর্থনে জনসভা করতে আসবেন। এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এই হেলিপ্যাডে কড়া নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। এই সেই হেলিপ্যাড, এই হেলিপ্যাডে নামবে। কিছুক্ষণ পরেই এখানে একটু মহড়া চলবে যাতে সব দিক ঠিকঠাক আছে কিনা দেখার জন্য। আমরা এই বিবেকানন্দ ময়দানে যে হেলিপ্যাডটা তৈরি হচ্ছে সেটা দেখালাম। আপনারা দেখতে পাচ্ছেন এই বিবেকানন্দ ময়দান, ওটা এই মাঠ জুড়ে চারিদিকে কড়া পুলিশি নিরাপত্তা। আমি একটু দেখাতে বলবো সবাইকে, চারিদিকে কড়া পুলিশি নিরাপত্তা, একদম আঁটো নিরাপত্তা। কারণ জানেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন, যেমন উৎসাহ সাধারণ মানুষের মধ্যে তেমনি উৎসাহ তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের মধ্যে। আমরা সভা মঞ্চটাও দেখাবো। এই সেই হেলিপ্যাড বিবেকানন্দ ময়দানে। জনগণের গর্জন, বাংলা বিরোধীদের বিসর্জনের স্লোগানকে সামনে রেখে এবছর তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকের এই স্লোগানকে সামনে রেখেই দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌগত রায়ের সমর্থনে আজ জনসভা করবেন স্বয়ং মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই আপনারা জানেন যে রাজ্যে 7টি দফা নির্বাচনের মধ্যে 5ম দফা অবধি সম্পূর্ণ হয়ে গিয়েছে, বাকি রয়েছে 6ষ্ঠ এবং 7ম দফা শেষ এবং 7ম দফায় নির্বাচন আগামী 1 জুন। আমরা একটু আপনাদের হেলিপ্যাডটা দেখালাম বিবেকানন্দ ময়দানে। এবার আমরা একটু সভা মঞ্চের দিকে যাওয়ার চেষ্টা করবো। চারিদিকে যেহেতু আঁটো নিরাপত্তা ব্যবস্থা, কড়া নিরাপত্তা ব্যবস্থা, ফলে সব জায়গা দিয়ে ঢোকা যাচ্ছে না। এটা হেলিপ্যাডে ঢোকার রাস্তা, সেখানেও কিন্তু প্রবেশের অনুমতি নেই সাধারণ বা সাংবাদিকদের। এই মুহূর্তে সেখানে পুলিশি নিরাপত্তা ব্যবস্থাটা আপনারা দেখতে পাচ্ছেন। এই হেলিপ্যাডেও সাধারণত বটেই, সাংবাদিকদেরও ঢোকার অনুমতি নেই। এখানেই হেলিকপ্টারে করে নামবেন মুখ্যমন্ত্রী। খর্দার সূর্য সেনে সভা শেষ করে তিনি হেলিকপ্টারে উড়ে আসবেন এই বিবেকানন্দ ময়দানে, তারপর এখানে জনসভা করবেন বিদায়ী সাংসদ দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌগত রায়, অধ্যাপক সৌগত রায়। আমরা এবার একটু সভা মঞ্চের দিকে যাওয়ার চেষ্টা করবো। চারিদিকে নিরাপত্তা ব্যবস্থা, পুলিশের কয়লা আপনারা দেখতে পাচ্ছেন, সমস্ত রকম নিরাপত্তা।
সিসিটিভি এবং ওয়াইফাই খতিয়ে দেখছেন, রয়েছে মেটাল ডিটেক্টর, সমস্ত দিক খতিয়ে দেখছেন। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের আধিকারিকেরা সকলেই উপস্থিত হয়েছেন। সরাসরি 7 নিউজের পর্দায় আপনারা দেখছেন এই মুহূর্তে আলোক রাজরিয়া উপস্থিত হয়েছেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের। সিসিটিভির দায়িত্বে যিনি আছেন তিনি কাইন্ডলি একটু মঞ্চের সামনে যেখানে সাউন্ডের কনসোলটা আছে সেখানে একটু কথা বলে যাবেন। দমদম পুলিশ সিসিটিভি এবং ওয়াইফাই দায়িত্বে যিনি আছেন কাইন্ডলি একটু মঞ্চের সামনে যেখানে সাউন্ডের কনসোলটা আছে সেখানে কথা বলে যাবেন। ইলেকট্রিকের দায়িত্বে যিনি আছেন তিনি একটু সাউন্ডের কনসোলের সামনে দাঁড়িয়ে পুলিশ কমিশনার, তিনি খতিয়ে দেখছেন এবং ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের আধিকারিকেরাও উপস্থিত আছেন। সেই সঙ্গে উপস্থিত আছেন সাধারণ মানুষের উৎসাহ, এই স্থানীয় বাসিন্দাদের উৎসাহ। স্বয়ং মুখ্যমন্ত্রী আসবেন। সকলকে করার নির্দেশ দিচ্ছেন পুলিশ কমিশনার আলোক রাজরিয়া। চূড়ান্ত প্রস্তুতি, আর হাতে মাত্র কিছুটা সময় বাকি আছে। খড়দার সূর্য সেনে প্রথম জনসভা আজ মুখ্যমন্ত্রী, তারপরেই সেখানকার জনসভা শেষ করে হেলিকপ্টারে উড়ে আসবেন পানিহাটি পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের অন্তর্গত এই বিবেকানন্দ ময়দানে, যেখানে গোটা মাঠ সহ হেলিপ্যাডের কোনো রকম সমস্যা রয়েছে কিনা সেটা খতিয়ে দেখছেন। এবং সেটা খতিয়ে দেখতে উপস্থিত হয়েছেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের কমিশনার স্বয়ং আলোক রাজরিয়া। পাশাপাশি ট্রাফিক পুলিশের আধিকারিক থেকে শুরু করে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের আধিকারিকেরা উপস্থিত হয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন মাছিগলার একদম এতটাই নিশ্চিত্র ব্যবস্থা, যে নিরাপত্তার ব্যবস্থা। আমরা একটু এবার সভা মঞ্চের দিকে যাওয়ার চেষ্টা করব। একেবারেই সরাসরি যাওয়া যাচ্ছে না, পুরো মাঠটাকে ঘিরে রাখা হয়েছে, ঘিরে দেওয়া হয়েছে বাঁশের ব্যারিকেড দিয়ে। ফলে আমাদের সভা মঞ্চ দেখাতে গেলে মাঠের বাইরে বেরিয়ে এসে আলাদা জায়গায় দিয়ে, যেখান থেকে সাধারণ মানুষের প্রবেশাধিকার ব্যবস্থা করা হয়েছে, সেই জায়গাটা দিয়ে যেতে হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এই বিবেকানন্দ মাঠটা, এখানেই আসবেন। নির্ঘণ্ট অনুসারে, সময়সূচি অনুসারে বেলা 3টে, তার আগে খড়দা সূর্য সেনে আমরা সভা মঞ্চ দেখানোর চেষ্টা করবো। অষ্টদশ লোকসভা নির্বাচনের শেষ, অর্থাৎ 7ম দফায় দমদম লোকসভা কেন্দ্রে নির্বাচন, এবং এই দমদম লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী তার সমর্থনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন। খড়দায় প্রথমে আসবেন, খড়দায় তারপর আসবেন আগরপাড়া বিবেকানন্দ ময়দানে, যেটা পানিহাটি পৌরসভা 7 নম্বর ওয়ার্ডের মধ্যে। এই হচ্ছে সভা মঞ্চ, এটা হচ্ছে সভা মঞ্চ। আমরা সভা মঞ্চের কাছে যাওয়ার চেষ্টা করবো। যদিও চারিদিকে আপনারা এখানেও দেখতে পাচ্ছেন যেমন সাধারণ মানুষের উৎসাহ, যেমন তৃণমূল কর্মী সমর্থকদের উৎসাহ, পাশাপাশি কড়া নিরাপত্তার ব্যবস্থা, বাঁশ দিয়ে ব্যারিকেড করে দেওয়া হয়েছে, চারিদিকে পুলিশের ছয়লা, কড়া নিরাপত্তার ব্যবস্থা, যাতে কোনো রকম ভাবে সমস্যার সৃষ্টি না হয়। মিটারের ব্যবস্থা। আমরা সভা মঞ্চের দিকে এগিয়ে চলেছি। আপনাদের সকলের কাছে অনুরোধ করি, আসুন সকলে মিলে আজকের এই জনসভাকে সার্থক করে তুলুন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সকলের প্রিয় মুখ্যমন্ত্রী, আমাদের হেলিকপ্টারের ট্রায়াল রান শুরু হচ্ছে।
হেলিকপ্টারের ট্রায়াল রান শুরু হয়েছে, সেটাও আমরা দেখানোর চেষ্টা করব, কারণ আর কিছুক্ষণের মধ্যেই উড়ে আসবেন। ট্রায়াল রান শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী আমাদের সকলের প্রিয় ভারতবর্ষের সেরা আমাদের রাজ্যে আপনার প্রথমে ধন্যবাদ জানাই বিবেকানন্দ চৌধুরী সমস্ত কর্মকর্তাদেরকে যে তারা যেভাবে সহযোগিতা করেছেন এবং আজকে যে সভা তারা মুখ্যমন্ত্রী দিয়েছেন তার জন্য তাদেরকে আমাদের একটা আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের এই সভাপতি উপস্থিত হবে। হেলিকপ্টার ট্রায়াল রান কমপ্লিট হয়েছে। আপনার আপনাদের সকলের কাছে অনুরোধ করবো আপনারা সকলের উপস্থিত হয়ে আমাদের সকলের অধ্যাপক সৌগত রায় মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা সকলে আসবেন, এটাই আমরা কামনা করব। চূড়ান্ত প্রস্তুতি আপনারা দেখতে পাচ্ছেন পানিহাটি পৌরসভা 7 নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ ময়দানে। আর কিছুক্ষণ পরেই এখানে জনসভা করতে আসছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সাংসদ সৌগত রায়ের সমর্থনে। আমরা একটু সভামঞ্চের কাছে যাওয়ার চেষ্টা করছি। চারিদিকে বাঁশের ব্যারিকেড এমন ভাবে দেওয়া হয়েছে যে অনেক ঘুর পথে যেতে হচ্ছে, সহসা পৌঁছানো যাচ্ছে না সভামঞ্চের কাছে। ইতিমধ্যেই কর্মী সমর্থকেরা উপস্থিত হয়েছেন, তৃণমূল কর্মী সমর্থকেরা। এই মুখ্যমন্ত্রীর সভামঞ্চ আগরপাড়ার বিবেকানন্দ সমিতি ময়দান, পানিহাটি পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে। দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে আজ সৌগত রায়ের সমর্থনে উপস্থিত হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি আগরপাড়া থেকে সেই সভা মঞ্চের ছবি দেখছেন, চূড়ান্ত প্রস্তুতির ছবি দেখছেন 7/8 নিউজের পর্দায়। এখানে ইতিমধ্যেই পানিহাটি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের পৌরপিতারা উপস্থিত হয়েছেন। এই সেই সভা মঞ্চ। এই সেই সভা মঞ্চে, আমরা সভা মঞ্চের কাছে পৌঁছে গিয়েছি। আর কিছুক্ষণ পরেই এখানে মুখ্যমন্ত্রী, স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনসভা করতে আসছেন। দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে জনগণের গর্জন বাংলা, বিরোধীদের বিসর্জন, তৃণমূলই করবে অধিকার অর্জন, এই স্লোগানকে সামনে রেখে এবার দমদম লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী সাংসদ সৌগত রায়ের সমর্থনে স্বয়ং মুখ্যমন্ত্রী জনসভা করতে আসেন আগরপাড়ায়, এবং সেই চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি আপনাদের সরাসরি তুলে ধরছি। এখানে উপস্থিত আছেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল আলোক রাজরিয়া মহাশয়। তিনি কথা বলছেন সকলের সামনে, খতিয়ে দেখছেন নিরাপত্তা ব্যবস্থা। উপস্থিত আছেন পানিহাটি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের পৌর পিতারা। এখানেও কিন্তু আলাদা করে হেলিপ্যাড করা হয়েছে। আবারও আপনাদের জানিয়ে রাখি যে আগে আসবে খড়দা সূর্য সেনে, সেখানেও হেলিপ্যাড রয়েছে, হেলিপ্যাড ব্যবস্থা করা হয়েছে। সেখানে হেলিকপ্টারে উড়ে আসবেন মুখ্যমন্ত্রী। তারপরেই সেখান থেকে জনসভা শেষ করে আবার হেলিকপ্টারে এখানে এসে নামবেন। এখানেও হেলিপ্যাড প্রস্তুত করা হয়েছে। সময় বিকেল 3টে।
আপনারা দেখতে পাচ্ছেন যেমন কড়া পুলিশি নিরাপত্তা ব্যবস্থা, তেমনি ইতিমধ্যেই তৃণমূল কর্মী সমর্থকেরা ধীরে ধীরে পৌঁছেছেন গোটা দমদম লোকসভা কেন্দ্রের বিভিন্ন প্রান্ত থেকে এবং বিভিন্ন জায়গার পৌরপিতারা, পানিহাটি পৌরসভা, কামারহাটি পৌরসভা, বরানগর পৌরসভা, বিভিন্ন পৌরসভার পৌর প্রতিনিধিরা ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি উপস্থিত হয়েছেন পানিহাটি পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা সিআইসি তীর্থঙ্কর ঘোষ, উপস্থিত আছেন পানিহাটি পৌরসভার 17 নম্বর ওয়ার্ডের পৌর পিতা সোমনাথ দে। আমরা একটু হেলিপ্যাডের কাছে যাওয়ার চেষ্টা করছি, যতটা সম্ভব নিরাপত্তা বেষ্টনীর মধ্যে দিয়ে আমরা তুলে ধরছি। তিথিদা, কেমন প্রস্তুতি? আর কিছুক্ষণের মধ্যেই স্বয়ং মুখ্যমন্ত্রী উপস্থিত হচ্ছেন, মানে বিদায়ী সাংসদ সৌগত রায়ের সমর্থন। প্রস্তুতি একদম তুঙ্গে আছে, সম্পূর্ণ হয়ে গেছে। এই বিবেকানন্দ সমিতির মাঠে কিছুক্ষণের মধ্যে মানুষের সমর্থনের বাদ ভাঙা উল্লাস দেখে মমতা ব্যানার্জিকে ঘিরে আপনারা বুঝতে পারবেন দমদম লোকসভায় পানিহাটি কামারহাটিতে কি রেজাল্ট হতে চলেছে। তার সম্পূর্ণ আজকে 22 তারিখই 4 তারিখের রেজাল্ট আপনারা বুঝে যাবেন। আমাদের নেত্রী আসছে, আমাদের অনুভূতি সবসময়, আমাদের সুপ্রিমো আসছে, আমাদের স্বয়ং মমতা দেবী আসছে, আমাদের আর কিছু চাই না। তিনি এই প্রথম আপনারা দেখছেন এই মাঠে আজ পর্যন্ত কখনো আসেননি এই জায়গাটায় আসাটা আমাদের কাছে অনেক। হ্যাঁ, মহড়া হেলিকপ্টারে মহড়া চলছে এখান দিয়ে এই আমাদের আপনারা দেখলেন হেলিকপ্টারের মহড়া চললো এই হেলিপ্যাডে। ঠিকঠাক আছে কিনা, সবকিছু কোন রকম সমস্যা আছে
কিনা, যেভাবে মুখ্যমন্ত্রী যে পথে আসবেন, যেভাবে নামবেন এই বিবেকানন্দ ময়দানের হেলিপ্যাডে, ঠিক তার মহড়া হয়ে গেল। পাশাপাশি আমরা কথা বললাম পানিহাটি পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের পৌরপিতা তীর্থঙ্কর ঘোষের সঙ্গে। তিনি জানালেন তুমুল উৎসাহ কর্মী সমর্থকদের মধ্যে প্রথম এই বিবেকানন্দ ময়দানে জনসভা করতে আসছেন। কি বলবেন, অনুভূতি কেমন হেলিপ্যাডে? অবশ্যই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসছে, এটা একটা আলাদা অনুভূতি। আমরা যারা তৃণমূল কংগ্রেস করি, তৃণমূলের সৈনিক, আমাদের কাছে মমতা ব্যানার্জি একটা আবেগ। আর সেই মমতা ব্যানার্জি আমার পানিহাটির 7 নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ সমিতির মাঠে আসছে। অধ্যাপক সৌগত রায় ভারতবর্ষের সেরা সাংসদ, তার হয়ে নির্বাচনী প্রচারে। অতএব এটা আমাদের কাছে একটা বড় পাওনা। আমরা চাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সারা বাংলাতে আজকে 42-এ 42 পাক এবং ভারতবর্ষের চালকা শক্তি হোক মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমত বিবেকানন্দ ময়দানে তো এই প্রথম হেলিপ্যাড তৈরি হলো, মানে সরাসরি সূর্য সেন থেকে তো এখানে হেলিপ্যাড এসেছে। হ্যাঁ, প্রথমে সূর্য সেনে নামবে 3:30-র সময়, ওখান থেকে প্রোগ্রাম করে 4:30-র সময় আমাদের এই বিবেকানন্দ সমিতির মাঠে আসবে। এখান থেকে তিনি চলে যাবেন কলকাতার বুকে। অতএব এটা আমাদের কাছে একটা বড় অনুভূতি যে মাননীয় মুখ্যমন্ত্রী এই প্রথম যে 7 নম্বর ওয়ার্ড কামারহাটি পানিহাটির বর্ডারে এই অনুষ্ঠানে আসছে। নিরাপত্তা ব্যবস্থা তো চূড়ান্ত, একদম নিরাপত্তা ব্যবস্থা চূড়ান্ত। সিএম সিকিউরিটিরা রয়েছে এবং সর্বোপরি আমাদের পুলিশ কমিশনার নিজে এখানে প্রেজেন্ট রয়েছে, তিনি টোটালটাই মনিটরিং করছে। এই ব্যাপারে কোনো ভুল নেই। আর আমরা যারা তৃণমূলের সৈনিক আছি, আমরা সর্বতভাবে সহযোগিতা করছি সমস্ত পুলিশ অফিসার এবং সিকিউরিটির সাথে। পুলিশ তো ব্যারাকপুর পুলিশ কমিশনার তো আছেই, আর কটা নিরাপত্তা, কি কি স্তরে নিরাপত্তা ব্যবস্থা? এটা তো যেহেতু মুখ্যমন্ত্রী জেড প্লাস ক্যাটাগরি পায়, অতএব তার সিএম সিকিউরিটিটা তারাই দেখছে কিভাবে তাদের সিএম সিকিউরিটিটা সাজাবে। এটা সম্পূর্ণ হচ্ছে পীযূষ পান্ডে এবং জ্ঞানবান সিং, যিনি দায়িত্বে আছেন আজকে, তারাই এটাকে সাজিয়ে নিয়েছেন সুন্দরভাবে। 3বারের সাংসদ, 4র্থবারের সাংসদ হতে চলেছেন, কতটা আত্মবিশ্বাস? অবশ্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য প্রার্থী অধ্যাপক সৌগত রায়, বিপুল ভোটে তিনি জিতবেন এই আশা আমরা রাখি। তিনি 4র্থবারের সাংসদ হচ্ছেন? একদম 4র্থবারের সাংসদ হচ্ছেন এবং বাংলার মানুষ অধ্যাপক সৌগত রায়কে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছেন। 1 তারিখেই আসলেই তারা একদম ভোট বাক্সে তার প্রতিফলন করবে। অসংখ্য ধন্যবাদ। শুনলাম, আমরা কথা বললাম পানিহাটি পৌরসভার 17 নম্বর ওয়ার্ডের পৌরপিতা সিআইসি সোমনাথ দের সাথে। তারাও অত্যন্ত উৎসাহিত এবং কড়া নিরাপত্তার ব্যবস্থা, যেমনটা ব্যারাকপুর পুলিশ কমিশনারেট রয়েছে, স্বয়ং মুখ্যমন্ত্রী নিরাপত্তার ব্যবস্থা হয়েছে। তোমরা গেলে বলবে, আমি গেলে দেবে না তো। ওই যে প্রেসের লোকরা এসছে তো, সব পাশ নিয়ে নিচ্ছে। এই তো পেছন দেখো, সব পাশ নিয়ে বসেছে। বলুন যে আপনার
Check, hello, hello, check, 1, go, hello, 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 check, 1. এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন স্বয়ং সৌগত রায় উপস্থিত হয়েছেন। আর কিছুক্ষণের মধ্যেই সৌগত রায়ের সমর্থনে জনসভা করতে আসছেন স্বয়ং মুখ্যমন্ত্রী, এবং তার আগে উপস্থিত হয়েছেন স্বয়ং সৌগত রায়। ফায়ার ব্রিগেড অর্থাৎ দমকল বাহিনীও প্রস্তুত। স্বয়ং সৌগত রায় ঘুরে দেখছেন তার সমর্থনে এই বিশাল সভা মঞ্চ এবং সভার মাঠ। দেখে আমরা একটু কথা বলার চেষ্টা করবো সাংসদ সৌগত রায়ের, বিদায়ী সাংসদ সৌগত রায়ের সাথে। দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী, গত 3 বারের সাংসদ সৌগত রায় আজ তার সমর্থনে জনসভা করতে আসছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। তিনি নিজে খতিয়ে দেখতে এসছেন, এই মুহূর্তে পরিদর্শন করতে এসছেন আগরপাড়ার বিবেকানন্দ সমিতির ময়দান, যেটা 7 নম্বর ওয়ার্ডে পড়ে পানিহাটি পৌরসভার, যেখানে আজ মুখ্যমন্ত্রী আর কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হবেন। কেমন লাগছে স্যার, কেমন লাগছে? ভালো, খুব আনন্দ হচ্ছে। মুখ্যমন্ত্রী আসছেন আমার এলাকায়, এত সুন্দর জায়গা গঙ্গার ধারে। মুখ্যমন্ত্রী আগে এখানে আসেননি, এটা খুব ভালো হলো। বিবেকানন্দ সমিতি স্পোর্টিং ক্লাবকে ধন্যবাদ যে ওরা সব মাঠটা দিয়েছে। পাশাপাশি এখানেই হেলিপ্যাডের ব্যবস্থা রয়েছে, মুখ্যমন্ত্রী স্বয়ং সূর্যসেন থেকে এখানেই হেলিপ্যাডে আসছে, মানে এই প্রস্তুতিটাও তো আগে হয়নি। না, আগে হয়, আমাদেরও অভিজ্ঞতা হলো কিভাবে হয়। অনুভূতি কেমন? অনুভূতি ভালো। অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখতে পাচ্ছেন তিনি জানালেন যার সমর্থনে এই সভা মাঠ, তিনি জানালেন ভীষণ ভালো লাগছে। আমরা আবারও ফিরে আসব, আমরা এই মুহূর্তের লাইভ এখানেই শেষ করছি, কারণ আপনারা দেখতে পেলেন প্রস্তুতি যতটা সম্ভব আমরা তুলে ধরলাম, যতটা নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, যেখানে যতটা আমাদের ঢোকার পারমিশন রয়েছে সাংবাদিকদের ততটা পর্যন্ত গিয়ে আপনাদের দেখালাম। এমনকি মহড়া চললো, হেলিকপ্টারের মহড়া চললো, কারণ এখানেই হেলিপ্যাডের প্রস্তুত করা হয়েছে। এখানেই সূর্যসেন থেকে খর্দা সূর্যসেন সভা করার পর এখানে উড়ে আসবেন, এখানে সেই মহড়াটাও আপনাদের তুলে ধরলাম। সভা মঞ্চ চূড়ান্ত প্রস্তুতি চলছে, কড়া নিরাপত্তার ব্যবস্থা, এবং আপনারা ব্যারাকপুর পুলিশ কমিশনারেট তো রয়েছে, পাশাপাশি রয়েছে মুখ্যমন্ত্রীর নিজস্ব যে নিরাপত্তা ব্যবস্থা। এখানে উপস্থিত আছে পানিহাটি পৌরসভা সহ দমদম লোকসভা কেন্দ্রের বিভিন্ন পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের পৌরপিতারা। স্বয়ং তৃণমূল কংগ্রেস প্রার্থী গত 3 বারের সাংসদ সৌগত রায় নিজে উপস্থিত হয়েছেন, তার অনুভূতি অত্যন্ত উৎসাহিত, তিনি ভীষণ ভালো লাগছে তার। এবং এখানে সভা মঞ্চ প্রস্তুত করা হয়েছে এবং
স্বয়ং অলোক রাজরিয়া, ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ কমিশনারেটের কমিশনার অলোক রাজরিয়া নিজে খতিয়ে দেখছেন। রয়েছে ট্রাফিক পুলিশের আধিকারিকেরা, পুলিশ কমিশনারেটের আধিকারিকেরা, সর্বত্র রয়েছে কড়া নিরাপত্তার ব্যবস্থা, রয়েছে ফায়ার ব্রিগেডের ব্যবস্থা, সমস্ত মানে এক কথা বলতে গেলে মুখ্যমন্ত্রীর সভার আগে যতটা নিরাপত্তা ব্যবস্থা দেওয়াটা নিয়মের মধ্যে পড়ে, পুরোটা সম্পূর্ণটা একদম চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি আমরা তুলে ধরলাম। আর কিছুক্ষণ পরেই স্বয়ং মুখ্যমন্ত্রী আসবেন এখানে জনসভা করতে। দেখতে থাকুন, আমরা সেটাও তুলে ধরবো। নজর রাখুন 7 AVEC নিউজের পর্দায়, সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে, কারণ আরো বিভিন্ন খবরের আপডেট কিন্তু আপনারা শুধুমাত্র দেখতে পাবেন 7 AVEC নিউজের পর্দায়। পাশাপাশি অষ্টাদশ লোকসভা নির্বাচনের বিভিন্ন খবরের আপডেট। আগরপাড়া বিবেকানন্দ ময়দান থেকে শ্যামল পাল, গৌতমী নাথ, 7 AVEC নিউজ, জয় হিন্দ। আপনারা মিডিয়া জোনে যান, আপনারা মিডিয়া জোনে চলে যান, উল্টো পাল্টা জায়গায় কিন্তু ঘুরবেন না, মিডিয়া জোনে চলে যান।